নাহিদ এবং কেলিকে সমন্বয়ে বিদেশি ফুটবলার সমন্বয়ে ঢোকার চেষ্টা করবে পুরো স্বামী রয়েছেন বর্তমান থেকে আলী ফুটবল একাডেমি তারুণ সমন্বয়ে বলবা শাখায় মিঠু ধরে রাখতে পারেননি মাসু পশ্চিমা ফুটবল একাদশ এই মুহূর্তে পাল্টা আক্রমণের লম্বা বুস্টার শট প্রস্তুত ছিলেন তখন যেন বলটা সে চুল মেরে লুফে নেওয়ার জন্য ফলাফল রক্ষক আলী ফুটবল একাডেমি সম্মানিত দর্শক সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমার জনপ্রিয় প্রাণপ্রিয় দর্শক যাদের আশা কুলকিত এবং মাঠ ভরে যাওয়ার সে সুন্দর মুহূর্তের জন্য আজকে স্মরণীয় থাকবে বলকুড়া ফুটবল মাঠ ঐতিহাসিকভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনাল আজকে আমরা যে দুটি দল মোকাবেলা করছেন হলুদ জার্সি পরে পশ্চিমবঙ্গ ফুটবল একাদশ আজমিরগঞ্জের সে ফুটবল একাদশ পশ্চিমবঙ্গ এবং সে ক্রোয়েশিয়ার কালো সাদা জার্সি পরে যারা চমৎকার ভাবে সম্মানিত দর্শক আমরা শুরু থেকে বলেছিলাম এটা একটা আঞ্চলিক বিশ্বরোগ অনেক এমার্জেন্সি রোগী এখান দিয়ে আসা যাওয়া করতে হবে অনেক মেহমান আসবে অনেক গ্রামে যাবে অনেক পুলিশ কর্মকর্তা যেহেতু এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে আপনারা দয়া করে রাস্তার মধ্যে কোনো ভিড় করবে না গাড়ি রাখবে না আমি অনুরোধ করতেছি আপনাদেরকে এর মধ্যে ইসরাত আলী ফুটবল একাডেমির প্রতিষ্ঠিত ফুটবলার সম্মানিত দর্শক মনে রাখতে হবে সিলেট বিভাগের সেই পরিচিত একাডেমি আলী ফুটবল একাডেমি আজকে পার্টিসিপেট করছে পশ্চিমবঙ্গ ফুটবল একাডেমির সাথে আমরা গোল করতে চাই বেশি বেশি গোল করতে হবে সম্মানিত দর্শক প্রধান রেফারি অনুর রহমান হবিগঞ্জের শেষ রেফারি ফেডারেশনের সুনামগঞ্জের রেফারি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন চমৎকার ভাবে বিপক্ষের ভিতরে বিপক্ষ হতে পারে কিন্তু সাথে সাথে রেফারি অনুর রহমান নজরবন্দি করলেন যেখানে কোনো গোল করেননি সঠিক আলী রয়েছেন বল দিকেন নিরাপত্তার জন্য সহকারী রেফারি হিসাবে এই মুহূর্তে খেলার ফলাফল সম্মানিত দর্শক আবারও ধন্যবাদ দিতে চাই আপনার উপদেষ্টা মন্ডলী এবং আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মাঠ পরিচালনা কমিটি সকল স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার উভয় দলের ফুটবলাররা আজকে মুখরিত সেই পরিবেশ বলকুড়া ফুটবল মাঠে জানা ভাই একটা জিনিস বলতে চাই আগামীকাল যে ম্যাচটি হবে এখানে একটি দল শিবভাষা ফ্রেন্স ক্লাব যারা শুরু থেকে কিন্তু দুজন নাইজেরিয়া কিন্তু তারা মাঠের ভিতরে প্রবেশ করেছিলেন যারা কিন্তু আগামীকাল আমরা শুনতে পারতেছি যে একাধিক বিদেশি ফুটবলার নিয়ে তারা পার্টিসিপেট করবে ঢাকার মতো একটি ম্যাচ হবে আগামীকাল সকলকে জানাচ্ছি সাধারণ আমন্ত্রণ নাহিদ সেই নাহিদ হবিগঞ্জের ছেলে মালয়েশিয়া খেলেছেন নেপাল হংকং ভুটান বিভিন্ন দেশে যার অভিজ্ঞতা রয়েছে ম্যাটো প্রথম গোলদাতা মাসো আলী ফুটবল একাডেমি আমার দারুণ সমন্বয় ম্যাটো হবিগঞ্জের শেষ বানিয়াচুঙ্গের ছেলে আলী ফুটবল একাডেমি থেকে যার বেড়ে উঠে সে ম্যাটো প্রথম গোল করেছেন সম্মানিত দর্শক এই মুহূর্তে দারুণ ভাবে সমন্বয় ঘটিয়ে রবিউল পশ্চিমবঙ্গ ফুটবল একাডেমি সুনামধন্য ফুটবলার আমরা একটা কল করে লাভ নাই খেলায় মারলো না মারলো একজন এই পক্ষে একজন এই পক্ষ করে লাগি হয়ে গেল আমরা একটা মারতে লাভ নাই এরা মারলে তো হইল না আমার মারছে একজন হইল কালকে হইলাম দেখছো না আরম্ভ করছো গরু কি ঘন্টা 12 দিন আমরা আপনাদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি রাস্তাটি ব্লক না করার জন্য এখানে যারা টমটমে ড্রাইভার রয়েছে এবং যারা যাদের নিজস্ব গাড়ি রয়েছে অথবা মোটরসাইকেল আমরা আপনাদেরকে দিনের সাথে বলছি দয়া করে আপনার রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য এখানে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ট্রাফিক
এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা অনুরোধ জানিয়েছেন যে রাস্তা দিয়ে মধ্যে কিন্তু বন্ধ রয়েছে, আপনারা দয়া করে গাড়িগুলো সরানোর জন্য। খেলায় চলে যাচ্ছে মিঠু, দলের পক্ষে একমাত্র গোল করেন এই সেই মিঠু। সিলেট বিভাগের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে খেলে থাকেন এবং বানিয়াচন্দ্র আলী ফুটবল একাডেমি মিঠুকে নিয়ে এসেছে। মসুদ সেন্টার করেছেন মধ্যমাঠ থেকে গুড়াস্বামী রংবেড়ে জেলা দলের এই জনপ্রিয় ফুটবলার আক্রমণ করার চেষ্টা করছে মসুদ। বানিয়াচন্দ্র আলী ফুটবল একাডেমি জুয়েল মাঠে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং সেই টুর্নামেন্টে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। মিঠু গোল করেছেন, দলের পক্ষে সাতটা বাড়িয়ে দিয়েছেন। বানিয়াচন্দ্রের ছেলে সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে খেলে থাকেন এই সেই ইশরাক। আগামী 18 তারিখ 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে তিনি রাজনগর উপজেলার 35 মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে খেলবেন। সেই ইশরাকের দল বানিয়াচন্দ্র আলী ফুটবল একাডেমি পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাব তাদের বিপক্ষে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আগামীকালকের ম্যাচ জয় ভাই আগামীকাল, আরে জমজমাট ম্যাচ আগামীকাল। কালায় কালায় সংঘর্ষ হবে, কালায় কালায় সংঘর্ষ। আফ্রিকা, উগান্ডা, নাইজেরিয়া, সেনেগাল এবং উগান্ডার নাচতে দেখবেন। উগান্ডার নাচ কিরকম হিরোয়াল উগান্ডার নাচ নাচে, সে উগান্ডা থেকে আগামীকাল খেলোয়াড় আসবেন। শিবপাশা ফ্রেন্ডস ক্লাব একাধিক বিদেশি ফুটবলার রয়েছে এবং শিবপাশা কিংস্টার 3 নম্বর ওয়ার্ড তারা কিন্তু ভালো টিম গঠন করবে। সেই প্রত্যাশা আমাদের। আগামীকাল এই টুর্নামেন্টের জমজমাট ম্যাচ শিবপাশা মহল্লা প্রবাসীদের উদ্যোগে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে আগামীকাল জমজমাট ম্যাচে আপনারা আসবেন, আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গোলরক্ষক আমি সিলেট বিভাগের জন্য প্রিয় গোলরক্ষক ফ্রেন্ডস ক্লাব পশ্চিমবঙ্গের হয়ে যিনি খেলছেন তিনি বলটিকে বসিয়েছেন। এখানে আমাদের অতিথি মঞ্চে অনেক অতিথিবৃন্দ রয়েছেন। একটু আগে আমরা অনেকের নাম বলেছি, আমরা খেলার মধ্যে সময় সবার নাম বলবো। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রুবেল হোসেন কাকে দিবেন দলীয় ক্যাপ্টেন, সেখানে কামরান আহমেদ মিলাদ মৌলভীবাজার জেলা দলের এই জনপ্রিয় ফুটবলার, সেখানে আবারও বল করছে রুবেল। ডান প্রান্ত থেকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে আকরাম হোসেন, ডাকতে পারেনি, নিজেদের সীমা থেকে আক্রমণ করার চেষ্টা করছে আলী ফুটবল একাডেমি বানিয়াচং ঐতিহ্যবাহী এই একাডেমিতে সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে খেলে থেকে আমার মনে আছে 2013 সালের কথা। এই সেই আলী নবীগঞ্জ উপজেলার সাতিয়াল মাঠে মুশকিল হাসান ফুটবল টুর্নামেন্টে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলে এবং সেই গোল করেছিল কর্নার কিক থেকে, সেটা তার জীবনের স্মরণীয় গোল। কামরান আহমেদ মিলাদ দলীয় ক্যাপ্টেন মৌলভীবাজার ছেলে শট নিয়েছেন, কোথায় মারলেন গোল পুশ, কোথায় মারলেন কোথায়, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমির আলমগীর, আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন শিবপাশা মহল্লা প্রবাসীদের উদ্যোগে এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট। আমাদের পুলিশ পাড়ি ইনচার্জ যিনি মামুন সাহেব, আমরা এখানে উনি আমাদের মঞ্চে রয়েছেন, আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা সবসময় সহযোগিতা করব। আমরা মাদক থেকে দূরে থাকবো, কোনো অন্যায় কাজ করব না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দয়া করে কোনো অন্যায় কাজ করবেন না। আপনি যদি অন্যায় কাজ করেন আপনার পরিবারের সদস্যরা তাহলে কিন্তু দাগি হয়ে যাবে। আপনি যদি অপরাধ করেন তাহলে যখন বিয়ে করবেন তখন যদি জামাই দেখতে আসে তখন বলবেন না রে এই ছেলেটা তো দোষী, তাকে মানে কন্যা দিও না, সমস্যা আছে। কারণ কন্যা দিলে বাপের বাড়ি বেশি দিন কন্যা থাকতে হবে। অপরাধ করবেন না, অপরাধ করবেন জেলে থাকবেন, অপরাধ করবেন হাওড়ে থাকতে হবে, হাওড়ে নিঃসঙ্গভাবে অপরাধ করবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনি যদি অপরাধ করেন তাহলে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবেন। মাদক থেকে দূরে থাকবেন, মাদককে না বলুন, খেলাধুলা অংশগ্রহণ করুন, নিরাপদে করুন। শিক্ষা ফুটবল টুর্নামেন্টের সবকিছু ম্যাচ দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। লাইক দলীয় গোলরক্ষক সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে এই ছেলেটি খেলে তাকে আলী ফুটবল একাডেমি বানিয়াচং তারা তাকে কালেকশন করেছে, এই মাত্র বলি করেছেন। উদ্দেশ্য সেখানে আফ্রিকান ফুটবলার চিনি দেখতে পারেন, সেখানে রবিউল ইসলাম কিন্তু রয়েছেন, ঠিক সামনে দুজন রবিউল রয়েছেন, একজন পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাবের যারা হলুদ জার্সি পরে খেলছে, মধ্যমাঠ থেকে আতাউর সেন্টার করেছেন, ডান প্রান্ত থেকে রবিউল কাকে দিবেন দেখে নিচ্ছেন, এখানে তার নিয়ন্ত্রণে বল পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাব এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করছে মসুদ। সুনামগঞ্জের আশাগান্ধী ইউনিয়নের ছেলে জগন্নাথপুরে জন্মগ্রহণ করেছেন, শেষ পর্যন্ত বুড়া শামীম বরপেটা জেলা দলের এই জনপ্রিয় ফুটবলার বুড়া শামীম দলীয় ক্যাপ্টেন কাকে দিলেন রক্ষণবাগ থেকে রিমান আক্রমণ করার চেষ্টা করছে পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাব। মধ্যমাঠ থেকে পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাব, এখানে জিরিক রয়েছেন, জিরিক চিরিকটার নাম আমি জিরিক বলে দিলাম কারণ চিরিক আর জিরিক এক, চিরিক এবং জিরিক। ঘুরাসামী মধ্যমাঠ থেকে বানিয়াচং আলী ফুটবল একাডেমি তারা চিন্তিত রয়েছে যে একটি গোলটি তারা পারবে লিড নিতে। মসুদ সুনামগঞ্জের ছেলে আলতো করে বাড়িয়ে দিয়েছেন তাদের দলের ফুটবলারকে, এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করছে আলী ফুটবল একাডেমি বানিয়াচং। রক্ষণ ভাগে রয়েছেন, সেখানে রিমন পারবেন কি ঠেকাতে, বিবেক হতে পারে, শর্ট হয়েছিল। সিলেটের জনপ্রিয় ফুটবলার যাবে, তার নিয়ন্ত্রণে বল রয়েছে, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে
আমির আলমগীর যে দলটি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে আলী ফুটবল একাডেমি বানিয়াচং ঐতিহ্যবাহী বলকুয়া মাঠ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। এই টুর্নামেন্টের উপদেষ্টা মন্ডলী, কার্যকারী কমিটি, এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট যারা আমাদের প্রবাসী যারা রয়েছে শিবপাশা গ্রামের সকল প্রবাসী বৃন্দ, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রবাসে থাকেন তারা জানেন যে কত কষ্টে আছেন, তাদের আপনজন দেশে রয়েছেন। সেই প্রবাসীদের অর্থায়নে, প্রবাসীদের উদ্যোগে এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে সফল পাবে সেই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মন্ডলী। আমি নাম বলছি এখানে যারা এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। আমাদের টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি যিনি মাঠ পরিচালনা করেছেন ডাক্তার সাদিকুল আহমেদ চৌধুরী সাহেব, সিনিয়র সহসভাপতি জনাব ইয়াউর রহমান সাহেব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাহেব যিনি সাবেক মেম্বার, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দায়িত্বে রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সাদ্দাম হোসেন রুয়াল, সাংগঠনিক সম্পাদক জনাব গাজীউর রহমান গাজী, এবং অর্থ সম্পাদক মানে যার কাছে অর্থ টাকা থাকে মুন্নিয়া চৌধুরী, সহ সম্পাদক বাহারুল চৌধুরী, নাজমুল হোসেন জয় যিনি ক্রীড়া সম্পাদক, সহ ক্রীড়া সম্পাদক যিনি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, ধারাভাষ্যকার যারা রয়েছেন তাদেরকে, আব্দুল মালেক যারা মাঠ পরিচালনা কমিটি, এখানে মিরিসুন মিয়া, হাবিবুর রহমান শেখ, শেখ ময়মিন, মিসবাউদ্দিন, সোহাগ মিয়া, মোহাম্মদ আমির হোসেন, সুরামিন চৌধুরী, তাজুল ইসলাম, এখানে আরো অনেকে রয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খেলা উপভোগ করছেন আমাদের এই মাঠে বসে। সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, বর্তমান মেম্বার জনাব শিরু মিয়া সাহেব 1 নম্বর ওয়ার্ড, মোশাইদ মিয়া সাহেব 2 নম্বর ওয়ার্ড, জয়নাল আবেদিন সাহেব 3 নম্বর ওয়ার্ড, এবং খেলা উপভোগ করছেন জনাব উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ তরসুল মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান 5 নং শিবপাশা ইউনিয়ন, আব্দুল হারি সাহেব সাবেক মেম্বার লিটন মিয়া সাহেব তিনি জস্টে শরীফ মহল্লার সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম সুমন সাহেব মাস্টার উপদেষ্টা মন্ডলী, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গান পান্ডা রেখে আলী ফুটবল একাডেমি শট হয়েছে মৌলভীবাজারের সাহেব জাভেদ বর্ধমান থেকে আক্রমণ করার চেষ্টা, রাজুল চমৎকার হেড দিয়েছেন, সেখানে রবিউল ইসলাম কাছে দিবেন সিলেট বিভাগের জনপ্রিয় ফুটবলার মিঠু দলের পক্ষে একমাত্র গোল করেন। ম্যাচ রেফারি অবশ্য বাসে বাজান শ্যামল অলিউর রহমান, সহকারী ম্যাচ রেফারি আনোয়ার মিয়া এবং ফয়সল আহমেদ। এখানে আমাদের মঞ্চে রয়েছেন চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুটবল যিনি প্রফেশনাল ম্যাচ রেফারি। ওনার আরেকটি পরিচয় রয়েছে, উসুতে বানিয়াচং উপজেলা অনেকটা এগিয়ে রয়েছে, সে উসু দলের যিনি কোচ জনাব শেখ জিতু মিয়া সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে যিনি আজকে আমাদের মঞ্চে রয়েছেন। শুধু দর্শক মন্ডলী, হলুদ জার্সি পরে খেলছে পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাব। এখন পর্যন্ত তারা গোল করতে পারেনি, 1-0 গোলে এগিয়ে রয়েছে। যারা ক্রোয়েশিয়ার জার্সি পরে খেলছে সেই দলটি হচ্ছে আলী ফুটবল একাডেমি বানিয়াচং। এখানে মোহাম্মদ আলী রয়েছেন যার হাতে করে অনেক ফুটবলার সিলেট বিভাগে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে খেলে থাকেন। বানিয়াচংয়ের বেশ কিছু ঐতিহ্যবাহী ফুটবল একাডেমি, মহসিন ফুটবল একাডেমি, মহসিন এখানে রয়েছেন। এখানে আমাদের আরেক একাডেমি প্রতিষ্ঠাতা উজ্জ্বল রয়েছে, উজ্জ্বল ফুটবল একাডেমির, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। রবিউল ইসলাম কাকে দিবেন দেখে নিচ্ছেন, আক্রমণ করার চেষ্টা করছে। এই মতো নিজেদের সীমানা থেকে ফ্রেন্ডস ক্লাব পশ্চিমবাগ চেষ্টা করছে একটি গোল পরিশোধ করার জন্য। সেন্টার হয়েছে গোলরক্ষক মৌলভীবাজার জেলা দলের এই জনপ্রিয় গোলরক্ষক কামরুল আহমেদ মিরাজ রাখতে পারেননি। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, বল করছেন রাজু, সেন্টার করেছেন ডান প্রান্ত থেকে ইশরাত, সিলেট বিভাগের জনপ্রিয় ফুটবলার সেখানে সোহান, তাকে লক্ষ্য করলাম বলটিকে তিনি কেড়ে নিয়ে কিন্তু সেখানে মুসা উসমানীনগরের ছেড়ে শেষ পর্যন্ত বল চলে যায় সাইডেনের বাইরে ট্রেন লাভ করেছে বানিয়াচং আলী ফুটবল একাডেমি। যারা ক্রোয়েশিয়ার জার্সি পরে গেছে, রাজু সাহিত্যগঞ্জে জন্মগ্রহণ করেছেন, জাতীয় দলের এই সাবেক ফুটবলার, এই মুহূর্তে তার কাছে বল রয়েছে। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাবের সীমানায় ঢুকে পড়েছে ইশরাত, সিলেট বিভাগের জনপ্রিয় ফুটবলার, বিবাদ হতে পারে। রবিউল ইসলাম গোলরক্ষক মৌলভীবাজার জেলা দলের এই গোলরক্ষক ফ্রেন্ডস ক্লাব পশ্চিমবাগের সরাসরি বল চলে যায় তার হাতে। নিজেদের সীমানা থেকে রবিউল কাকে দিবেন দেখে নিচ্ছেন। আমরা যদি লক্ষ্য করলাম আমির আলমগীর গুলাস্বামী ক্যাপ্টেন, গুলাস্বামী শট নিয়েছেন মিঠু নিজেদের সীমানা থেকে, সেখানে রিমন আবারও মিঠু দলের পক্ষে একমাত্র গোল করে মিঠু অসাধারণ শট, দেখার মতো শট হচ্ছে, বল চলে যায় সাইড করে পাশ দিয়ে গোল লাইনের বাইরে চমৎকার একটা আক্রমণ করেছিল বানিয়াচং আলী ফুটবল একাডেমির পশ্চিমবাগ ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে। শুধু দর্শক মন্ডলী, আগামীকালকের ম্যাচ জমজমাট ম্যাচ,
একাধিক বিদেশি ফুটবলার রয়েছে শিক্ষা ফ্রেন্স ক্লাব। আমরা আবার যাচ্ছি জয় আলিম ফুটবল একাডেমি বানিয়াতুল মিছিল বলে এবং 0-0 হয়ে গেল প্রথমবার ফ্রেন্স ক্লাব জীবনে অবস্থান। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই টুর্নামেন্টে যিনি প্রথম থেকে রয়েছেন ঝিচি গ্রামের একজন জনপ্রিয় ধারাভাষ্যকার আমার স্নেহভাজন ছোট ভাই আমির আলমগীরকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই শিবপ্রসাদ মহল্লা প্রবাসী সৌজন আজকে মোটরসাইকেল ফিস্কার ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ, সকল দর্শক, সকল ফুটবলার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছে। এই মুহূর্তে খেলার ফলাফল আলী ফুটবল একাডেমি মৃত্যুর সৌজনে চমৎকার গোলের মাধ্যমে আজকে এই মুহূর্তে প্রথমার গতিতে কিন্তু এগিয়ে গেল আলী ফুটবল একাডেমি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ফুটবল একাদশ যারা পিছিয়ে রয়েছেন চেষ্টা করবেন কামব্যাক করার জন্য যতটুকু সময় রয়েছে মনে রাখতে হবে নিঃশ্বাসের বিশ্বাস আছে, কিন্তু ফুটবলের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। সম্মানিত দর্শক, উপস্থিত রয়েছেন সিলেট বিভাগের জনপ্রিয় সৌলনিত কণ্ঠের ধারাভাষ্যকার বৃহত্তর সিলেট বিভাগ